ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। পাকিস্তানে রাতভর ড্রোন হামলা চালানোর প্রতিশোধ নিতে জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের ১৫ শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার বিষয়টি স্বীকার করেছে নয়াদিল্লি। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করেনি ভারত। পাঞ্জাব সহ কয়েকটি স্থানে সতর্কতা হিসেবে ব্ল্যাক আউট জারি করা হয়েছে। পাকিস্তানের ড্রোন হামলার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে তারা। এরপরই পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় ভারত। এতে লাহোরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। ভারতের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, তাদের গুলি ও ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের অর্ধশত সেনা নিহত হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, আমাদের সৈন্যরা নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর ওপর হামলা চালায়। এতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু সৈন্য হারিয়েছে ভারত। এদিকে ভারত ও পাকিস্তানকে থামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক আছে এবং আমি চাই এই সংঘাতময় পরিস্থিতি স্বাভাবিক হোক। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, আমরা একে অপরের শত্রু নই। ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু। সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা আরও লেখেন, এই বিপজ্জনক সময়ে তিনি পাকিস্তানে তার বন্ধু-বান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন। পাকিস্তানে হামলা নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিন্ধুরে শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।